আমি ধ্বংস হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ। বলে হালাকতা ইয়া রাসূলুল্লাহ। বলে কি হয়েছে? বলে ধ্বংস হয়ে গেলাম। তার মানে হলো এটা, তার উদ্দেশ্য ছিল আমি নবীর কাছে যাব, নবীর কথা বলবো, নবীর মনের কথা বলবো, মনের কথা বলার পরে আমার রাসূলের দরবারে গেলে আমার গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু আসার পরে দেখছেন দূর থেকে এসেছিলেন, খবর পাচ্ছেন যে আমার নবীজি কবরী জগতে চলে গিয়েছেন, আমার নবীজি ইহ জগৎ ত্যাগ করে পরজগতে গমন করেছেন। তার সরাসরি সাক্ষাৎ হলো না, দেখা হলো না। মনের মধ্যে এটাই জাগলো যে হয়তো নবীর সঙ্গে দেখা হলো না মানে গুনাহ মাফ হবে না। কিন্তু যখন সেই জায়গাতে কবর শরীফের মাটি নিয়ে মুখে চোখে মাখতে শুরু করেছে আর বলতেছে হালাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম শুনতেছিলেন, বলে সকল সাহাবী শুনেছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর শরীফ থেকে আওয়াজের সঙ্গে বলেছিলেন কাদ গফির লাকা, এ আমার সাহাবী শোনো, তোমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার গুনাহ খাতাকে maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ, বহুত খুব। যেই রওজা পাকে গেলে সারাটা জীবন যদি সেই রওজা পাককে দেখেন তবে মন ভরবে না, প্রাণ জুড়াবে না, একবার দেখলে আরো একবার দেখার ইচ্ছা করবে। কবি বলতেছেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ, একটু মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। আপনারা পুরুষরা যারা আছেন মায়েরা আস্তে আস্তে বলবেন মনে মনে, আর পুরুষরা আমার সঙ্গে একটু জোরে জোরে বলুন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা, ওগো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বহুত খুব। মদিনা দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করিবে ভিতর। জালি মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করিবে ভিতর। ও গফুর রহিম, ও গফুর রহিম, কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। কে পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, পৃথিবীর যেখানে
যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে রওজাতে গেলে মনের দুঃখ থাকে না, দিদার দাও গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনা দিদার শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। মদিনার সঙ্গে আমার নবীজির যখন সম্পর্ক হয়ে গেল তো মদিনার ধুলাবালি পর্যন্ত শেফা হয়ে গেল। আর যতদিন আমার নবীজির সঙ্গে সম্পর্ক ছিল না, যতদিন ইয়াসরাব ছিল ততদিন মদিনার আবহাওয়া ভালো ছিল না, কিন্তু আমার নবীর সঙ্গে যখন সম্পর্ক হলো, বিরাদার আজকে আমরা নবীর সঙ্গে সম্পর্ক রেখে এই জায়গাতে বসে আছি। যদি নবীর সঙ্গে সম্পর্ক হয়ে যায়, একবার যদি নবীর সঙ্গে সম্পর্ক হয়ে যায়, আপনার কবরও পার হয়ে যাবে, পুলসেরাতও পার হয়ে যাবে, হাসরও পার হয়ে যাবে। কারণ নবীর সঙ্গে যার সম্পর্ক হয়ে যায় তার বেড়া পার হয়ে যায়, তার মর্যাদা বেশি হয়ে যায়। আজকে আমরা নবীর উম্মত, নবীর উম্মতের নবীর সঙ্গে আমাদের দুনিয়ায় একটা সম্পর্ক আছে। নবী আমাদের আকা, আমরা হচ্ছে গোলাম। নবী আমাদের রাসূল, আমরা হচ্ছে তার উম্মতি। বিরাদারের ইসলাম, এই উম্মতি হওয়ার সম্পর্কের জন্য আল্লাহু আকবার কতটা মর্যাদা আমাদের বেড়েছে আপনারা হয়তো অনুভব করতে পারেন না। কিন্তু আমার নবীজি বলেন সহিহ হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিস, আমার নবীজি বলতেছেন, শোনো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত পৃথিবীকে তৈরি করেছে এবং পৃথিবীর মধ্যে অনেক শহর করেছে। আল্লাহ পাক সবচাইতে উত্তম শহরে আমাকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম শহরে আমাকে পাঠিয়েছে। আল্লাহ পাক বংশ তৈরি করেছে, বংশের মধ্যে সবচাইতে উত্তম বংশ আমার বংশকে করেছে। আল্লাহ গোত্র তৈরি করেছে, সবচাইতে উত্তম গোত্রতে আমাকে পাঠিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিরাদারের ইসলাম জায়গা তৈরি করেছে, সবচাইতে উত্তম জায়গাতে আমাকে পাঠিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধর্ম দিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ধর্ম, মেন ধর্ম, আসল ধর্ম, যেটা আল্লাহর নিকটে যেটা প্রিয় ধর্ম, সেই ধর্মটা আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীগণকে তৈরি করেছে, নবীগণকে পাঠিয়েছেন। সমস্ত নবী চাইতে উত্তম আমাকে বানিয়েছে, সমস্ত রাসূল চাইতে উত্তম আমাকে বানিয়েছে। আল্লাহ আসমানি কিতাব নাযিল করেছে, সমস্ত আসমানি কিতাব চাইতে উত্তম কিতাব কোরআন মাজিদ আল্লাহ আমার উপরে নাযিল করেছে। বিরাদারের ইসলাম, শুধু তাই নাই, নবীর সঙ্গে এটা সম্পর্ক হওয়ার জন্য বলে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মত উম্মতিরা এসেছে, কিন্তু আল্লাহ পাক আমার উম্মত উম্মতিকে সবচাইতে উত্তম বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মানে হলো এটা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর সঙ্গে যার সম্পর্ক আছে সেই উত্তম হয়ে গেছে। নবী যেই জায়গায় জন্মগ্রহণ করলেন ওই জায়গার সঙ্গে নবীর সম্পর্ক হলো, শৈশবকাল সেই জায়গাতে কাটলো। আল্লাহু আকবার। সেই জায়গাকে আল্লাহ পাক সমস্ত পৃথিবীর জায়গা চাইতে উত্তম বানিয়ে দিলেন। আল্লাহ পাক আমার নবী যেই বংশে আসলেন সেই বংশের সঙ্গে আমার নবীর সম্পর্ক, সেই বংশকে আল্লাহ পাক সমস্ত বংশ চাইতে উত্তম বানিয়ে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটিকে সমস্ত বেটি চাইতে উত্তম করলেন। আমার রাসূল পাকের স্ত্রীগণ সমস্ত মহিলা চাইতে উত্তম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার নবী পাকের স্ত্রীগণ সমস্ত স্ত্রী চাইতে উত্তম। আমার রাসূল পাকের বোন হযরত শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত বোন চাইতে উত্তম। যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোনের জন্য, সুবহানাল্লাহ, বোনের জন্য খাজানা লুটাতে চেয়েছিলেন, যেই রাসূল পাক আমার রাসূল পাকের বোনের জন্য। আপনারা হয়তো জানেন যে নবীর তো কোনো ভাই বোন ছিল না, কিন্তু দুধ বোন ছিল না, হযরতে শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। সম্পর্ক দেখেন, এটা দুধ সম্পর্ক শুধু। হযরতে শাইমার মর্যাদা কত বেশি ছিল। হযরতে শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা এক সময় এক যুদ্ধে এক গ্রামের লোকজনকে আমার নবীর সাহাবায়ে কেরামগণ কয়েদি বানিয়ে নিয়ে এসেছে। কি বানিয়ে নিয়ে এসেছে? যুদ্ধের ময়দানে জিতে কয়েদি বানিয়ে নিয়ে এসেছে। আর কয়েদি বানিয়ে নিয়ে আসার পরে তারা তাদের নিজের গ্রামে কি করছে? চাঁদা উঠাচ্ছে, টাকা।
যে কয়েদিদেরকে ছুটাতে হবে টাকা দিলে। এখন যেমন জেলখানা থেকে ছুটাতে গেলে টাকা খরচ হয় না, হয়, বলে কয়েদি ছুটাতে হবে, টাকা উঠাচ্ছে। এই টাকা উঠাতে উঠাতে হযরতে শাইমার বাড়িতে গেছে, আর ওরা টাকা উঠাচ্ছে বলে কয়েদিদেরকে ছুটাতে হবে টাকা দাও। এর মধ্যে দুইজন কথা বলছে, গল্প করছে যে মুহাম্মদ এবং তার সাহাবীগণ, তার সঙ্গীগণ আমাদের কয়েদিদেরকে আটকে রেখেছে। হযরতে শাইমা শুনতে পেলেন মুহাম্মদ নাম, বলে কি বললা তোমরা? বলে আমাদের যারা কয়েদি, বলে তোমাদের কয়েদি কোথায় আটকা আছে? বলে মুহাম্মদ যিনি, তিনি আমাদের কয়েদিকে আটকে রেখেছেন মদিনাতুল মুনাওয়ারায়। আমাদের কয়েদি আটকা আছে, বাধা আছে, তাদেরকে ছুটাতে হবে। বলছে তোমরা টাকা ওঠা বন্ধ করে দাও। বলে কেন, কেন টাকা ওঠা বন্ধ করে দাও? বলে তোমরা হয়তো জানো না, আমি হচ্ছি মুহাম্মাদের বোন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন হযরতে হালিমার মেয়ে, হযরতে শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার রাসূল পাক শৈশবকাল, সেই এলাকার ছোট ছোট বোনেরা নিজের ছোট ছোট ভাইদেরকে নিয়ে এসে গর্ব করে বলতো, এটা আমার ভাই, এটা আমার ভাই। হযরতে শাইমা আমার রাসূল পাককে নিয়ে যেতেন আর বলতেন যে এটা আমার ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ, এটা আমার ভাই। সেই সময় শিরকি করছিলেন, মানে তারা তো আর আমার নবীর কলমা পড়ে সেই সময় মুসলমান হননি। তবে সেই সময় বুত পূজা, মূর্তি পূজার কাছে কিছু একটু মাথা নত করেছিলেন হযরতে শাইমা। তো শৈশবকালে আমার নবীজি তার হাতের উপরে দাঁতের কামড় দিয়ে তাকে মাথা নত করতে দেননি। জোরে বলুন। হযরতে শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে তোমরা টাকা উঠায় না, আমাকে নিয়ে চলো। বলে তুমি আবার কি করবা? বলে যে যে তোমাদের কয়েদি আটকে রেখেছে আমি তার বোন। আজকে ভাই বোনের সম্পর্ক কেমন হওয়া উচিত? বাড়িতে যদি দিদি আছে তো ভাইয়ের মন খারাপ, ভাবির মন খারাপ, মানে ভাইয়ের মন তো খারাপ সহজে হয় না, মানে ভাবির মন খারাপ বলে ভাইয়ের মন খারাপ হয়ে যায়। কিন্তু ভাই আমার একটু লক্ষ্য করুন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোন বলতেছেন, সে আবার দুধ বোন বলতেছেন গর্ব করে, তোমরা টাকা ওঠা বন্ধ করে দাও, আমাকে নিয়ে চলো। আল্লাহ আল্লাহ, সেই সময় পজিশন আলাদা ছিল। আমার নবীকে যখন হযরতে শাইমা দেখেছিলেন তখন ছিল পজিশন আলাদা। আমার নবীজি শৈশবকাল ছিল, কিন্তু এখন আমার নবীজি হচ্ছেন বাদশা, খাদিমের লাইন লেগে আছে। এখন হচ্ছে আমার রাসূল পাকের খাদিম তলোয়ারি নিয়ে দাঁড়িয়ে আছে নবী পাকের সামনে। কেউ বিনা পারমিশনে যেতে পারে না নবী পাকের সঙ্গে, বিনা পারমিশনে কেউ কথা বলতে পারে না, নবীর কাজ পর্যন্ত কেউ বিনা অর্ডারে যেতে পারে না। এখন বর্তমান যুগে আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। মুখ্যমন্ত্রীর কাছে বিনা পারমিশনে যেতে পারবেন? প্রধানমন্ত্রীর কাছে ডাইরেক্ট যেতে পারবেন? তার গার্ড আছে তো? একটা প্রধানমন্ত্রী হয়ে যদি তার গার্ড থাকে, বিনা পারমিশনে না যেতে পারেন, তো তিনি হচ্ছেন মন্ত্রীদের মন্ত্রী। আল্লাহু আকবার। মন্ত্রীদের মন্ত্রী বলাটাও ভুল হবে, কারণ যে আমার রাসূল পাক সারা জগতের মালিক। আল্লাহু আকবার। আমার নবীজির কাছ পর্যন্ত কেউ যাবে এতটুকু কারোর কলিজা নাই। কিন্তু সুবহানাল্লাহ, এইদিকে শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দলবল নিয়ে চলে আসছে কয়েদি ছুটানোর জন্য। আল্লাহু আকবার। কয়েদি ছুটানোর জন্য আসছেন। এইদিকে লম্বা লাইন লেগে আমার নবীজির খাদিমগণ, সাহাবায়ে কেরাম তলোয়ারি নিয়ে দাঁড়িয়ে আছে। যেমন তলোয়ারি নিয়ে আছে, সাহাবায়ে কেরাম দেখতে পাচ্ছেন যে কোন একজন মেয়ে কিছু লোকজন নিয়ে সঙ্গে করে চলে আসছে। হযরতে শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসছেন। এইদিকে হযরতে সাহাবায়ে কেরামগণ তলোয়ারি উঠে নিয়েছেন। এই মহিলা কে তুমি? খবরদার, একটা কদম আগে বাড়াবে না। এটা হচ্ছে নবীর হুজরা মোবারক, এটা হচ্ছে নবীর আরামের জায়গা। আমার রাসূল পাক, আমাদের আকা ও মাওলা এই জায়গাতে আরাম করতে আছে। এই জায়গাতে যাওয়ার পারমিশন কারোর নাই। যতক্ষণ পর্যন্ত নবী পারমিশন না দিয়েছে এই জায়গাতে যাওয়া চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই কথা বলা, হযরতে শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে যাওয়ার পরে পজিশন দেখছেন, সবারই হাতে তলোয়ার। আমার নবীজির কাছ পর্যন্ত যাওয়া যায় না। সঙ্গে সঙ্গে হযরতে শাইমা বলছেন, খবরদার, তোমরা আমাকে তলোয়ার দেখায়ো না, আমি হচ্ছি নবীজির বোন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেমন কথা বলা, সাহাবায়ে কেরাম
সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিয়েছেন, তলোয়ারি নিচু হয়ে গেছে। একটা কথাই শুধুমাত্র জানতে পেরেছেন যে নবীর বোন, সঙ্গে সঙ্গে তলোয়ারি নিচে হয়েছে, সঙ্গে সঙ্গে মাথা নিচু হয়ে গেছে, চোখ দুটো নিচু হয়ে গেছে, আওয়াজগুলি আস্তে হয়ে গেছে। নবীজির দিদি এসেছে, নবীজির বোন এসেছে, কিন্তু তারা মনের মধ্যে কথাও বলছে, নবীর তো কোনো ভাই ছিল না, নবীর তো কোনো বোন ছিল না, এ বোন আবার কোথায় থেকে আসলো আমরা তো জানি না। তবে সে জিজ্ঞাসা করছে, আপনি একটু পরিচয় বলুন। বলে, পরিচয় তো দূরের কথা, আপনি যান আপনার নবীকে গিয়ে বলুন যে সীমা এসেছে, আর সেই সীমা, যে সীমার ঘাড়ের উপরে আপনি দাঁতের দাগ দিয়েছেন, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, সেই ছোট কালের কথা বলেছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যেমন সাহাবায়ে কেরাম গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বোন আপনার বাড়ি এসেছে। আল্লাহ যেমনই এই কথা শোনা, আমার নবীজি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেলেন, আর সঙ্গে সঙ্গে বাইরে চলে আসলেন। কোথায় আমার বোন? দেখছে হযরতে সীমা। বলে, আমার সাহাবায়ে কেরাম পাঠিয়ে দাও, আমার বোন এসেছে। আল্লাহ আল্লাহ, আজকে যদি বোন বাড়িতে চলে আসে, ভাইয়ের মুখটা ফুলে 5 কেজির হয়ে যায়, হয় না? আমার নবীজির বোন এটা আবার কেমন বোন? দুধ বোন, এটা মায়ের পেটের বোন নয়, এটা হযরত হালিমা সাদিয়ার কন্যা, বড় কন্যা হযরতে সীমা রাদিয়াল্লাহু তাআলা যখন এসেছেন। আর বোন যদি কোনো আবদার নিয়ে আসে, বোন যদি ভাইয়ের বাড়িতে কোনো আবদার নিয়ে আসে, তবে আবদার তো দূরের কথা, যদি জানতে পেরে নেই ভাই যে আবদার দিয়ে এসছে, তো সে বাড়িতেই থাকবে না, উড়ে যাবে। যদিও থাকে তো বলবে, বোন রে, আমি তো তোর থেকে বড় অভাবী রে বোন, বাড়িতে বরকত হবে। বোনের পিছনে, দিদির পিছনে কেউ যদি খরচ করো, ভাই শুনে রাখো, বাড়িতে কখনো বরকত কমবে না, আল্লাহ বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরতে সীমা এসেছে। আসার পরে সবাইকে একদিকে রেখে আমার নবীজির হাতখানা ধরে সাইডে নিয়ে গেছেন। সাইডে নিয়ে যাওয়ার পরে আঁচলখানা পেতে দিয়েছেন, ভাই তোমার কাছে আমি কিছু চাইব। আমার নবীজির তো চোখে জল শুধু ছলছল করছে। হযরতে সীমাকে দেখতে পেয়েছেন কতদিন পরে, সেই বিয়ে হয়ে গেছে, তারপর আর কোনো দেখা নেই। এখন আমার নবীজি বাদশাহত করছেন। নবীজির বোন এসে বাড়িতে আমার নবীজির সামনে আঁচলখানা বাড়িয়েছেন, আবদার রেখেছেন, ভাই আমি তোমার কাছে এসেছি। বলে, বোন তুমি কি চাইছো বলো, তুমি আজকে যা বলবে তোমার কথা আজকে শোনা হবে। আল্লাহু আকবার। আমার রাসূল পাকের দরবারে এসে বলছেন, ভাই আজকে তুমি যে কয়েদিগুলাকে রেখেছো, বন্দী করে রেখেছো, সেই কয়েদিগুলা আমার গ্রামের, আমি তাদেরকে কথা দিয়েছি যে আমি তাদেরকে ছুটিয়ে নিয়ে আসবো, আমি তাদেরকে রেহা করিয়ে নিয়ে আসবো। ভাই তাদের কাছে আমার ইজ্জত রাখো। আল্লাহু আকবার। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোনের হাতখানা ধরলেন আর বলে, চলো সাহাবায়ে কেরামদের কাছে। বলে, এই কথা পার্সোনাল হবে না, এই কথা প্রকাশ রূপে হবে যে একজন বোন যখন ভাইয়ের কাছে আবদার করে, তার আবদারটা ভাই কি করে পূর্ণ করে। আল্লাহু আকবার। সকল সাহাবায়ে কেরামের কাছে এসে বলছেন, এ আমার সাহাবায়ে কেরামগণ শোনো, যখন তোমাদের সঙ্গে কোনো, আমি যখন কোনো ডিসিশন নিই তোমাদের কাছে পরামর্শ নিই, আমি যখন কোনো কাজ করি তোমাদের কাছে পরামর্শ নিই, কিন্তু আজকে আমার একটা কাজ করেছি, আমার একটা কাজ করব যেটাতে আজকে তোমাদের কোনো পরামর্শ লাগবে না। আজকে আমি তোমাদের কোনো পরামর্শ চাই না। আজকে যত কয়েদি আছে সকলকেই তোমরা ছেড়ে দাও, কারণ আমার বোন হচ্ছে সেই গ্রামের, আমার বোন আজকে অর্ডার দিয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, আমার বোনের সম্মানের জন্য তাদের কাজ ছেড়ে দেওয়া হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বলতেছেন, বোন তুমি এ কথা যদি তুমি ডাইরেক্ট না আসে, তুমি কারোর হাতে বলে পাঠাতে, একখানা চিঠি লিখে পাঠিয়ে দিতে, তা আমি মুহাম্মদ তোমার কয়েদিদেরকে সকলকেই ছেড়ে দিতাম। আল্লাহ। যাওয়ার সময় বলছেন, বোন আজকে এসেছো, খালি হাতে যেতে দেব না। আমার নবীজি কিছু তোহফা দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় যে উট দিয়েছিলেন, আর অন্যান্য জিনিস তোহফা দিয়েছিলেন, আর তোহফা দিয়ে বোনকে বিদায় করেছিলেন সম্মানের সহিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বোন যদি বাড়িতে আসে তো ভাইয়ের বাড়ি থেকে কান্না করে যায়। আল্লাহ, যদি কান্না করে যেতে হয় বোনকে, এটা লজ্জার বিষয়।
তবে বোনকেও কিছু সহ্য করতে হবে। তুমিও কারোর বোন, তোমার বাড়িতে এসছে, ওটাও কারোর বোন। সুবহানাল্লাহ। তাদেরকে অ্যাডজাস্ট করে, ভাইদেরকে বিপাকে না ফেলে নিজেকে অ্যাডজাস্ট করে একটু চলতে হবে। ইনশাআল্লাহ দেখবে যে বাড়িতে বরকত হবে। আল্লাহু আকবার। বলতেছিলাম বাবুজি আমার ভাইরা আমার, যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ এই আদর্শ আমাদের জীবনে কল্যাণময় করবে। কারণ যে আমার রাসূল পাক যেটা দিয়েছেন সেটা আমাদেরকে নেওয়ার কথা বলা হয়েছে, যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বাঁচার কথা বলা হয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে আমরা উম্মতি হয়েছি। সুবহানাল্লাহ। তার সঙ্গে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কের কথা বলতে গিয়ে বোনের কথা বললাম। সুবহানাল্লাহ। তো নবীর সঙ্গে যে বোনের সম্পর্ক হয়েছে সেই বোন সবচাইতে ভাগ্যবান, সবচাইতে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা দাদির নামে লালবানু খাতুন 500 টাকা দিয়েছে। বোন আমার যে আশা যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে, আল্লাহ গো তাদের আশা তার উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বেরাদারান ইসলাম শুনুন, যার সঙ্গে নবীর সম্পর্ক হয়ে যায় তার মর্যাদা বেড়ে যায়। বোন হয়েছে, বোনের সম্পর্ক পেয়েছে, বোন হিসেবে মর্যাদা বেড়ে গিয়েছে। আমরা উম্মত হয়েছি, উম্মত হিসেবে আমাদের মর্যাদা বেড়ে গিয়েছে। তদরূপ এই মাস হচ্ছে আমার নবীর মাস। আমার নবীজি বলেন যে এই মাসখানা হচ্ছে আমার মাস। এই মাসের সঙ্গে নবীর সম্পর্ক, এই মাসের মর্যাদাও বেড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, দানের টাকা তো চলেই আসছে, আর মা বোনেরা এখনো দিয়ে যাচ্ছে। আর ভাই বাবুজি যাকে বলেছি আমি, এই যে দান করছে, এটা মাওলানা সাহেবরা এমনি বলে না। এই দানটার কথা কোরআন ও হাদিসের মধ্যেও আছে। খুব সংক্ষিপ্ত আকার আমি বলে দিই। বিরাদারান ইসলাম, আপনারা দিয়েছেন কোথায়? মসজিদের জন্য। কিন্তু আপনারা কোথায় দিলেন? আল্লাহর রাস্তায়, তাই তো? আল্লাহর রাস্তায় দান করলে কিছু পাওয়া যায়। অনেক মাওলানা সাহেবরা জান্নাত বিক্রি করে, বলে দান করো জান্নাত পাবে। আর অনেক মানুষ আবার মজা নেই, যে দান করলে কি আর জান্নাত পাওয়া যায়? বলে হ্যাঁ পাওয়া যায়। কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। এখানে হাফিজ সাহেব কি ভাই? হাফিজ সাহেব 11 পারায় একটি আয়াত আছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। জোরে বলুন। এর ব্যাখ্যা, এর মানে হচ্ছে এটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের জান এবং মালকে কিনে নিয়েছেন। জোরে বলুন ইন্নাল্লাহা আশতারা। আল্লাহ পাক কিনে নিয়েছে মুমিনের জান আর মালকে। তোমার যে মাল তুমি বিক্রি করে দিয়েছো আল্লাহর কাছে, আপনার মালের তো অনেক দাম। আরে মালের তো দাম থাকুক, আপনার জীবনের কত বেশি দাম গো। 5 লাখ টাকা দিলে একটা চোখ দেবেন না। আপনাকে যদি বলা হয় আপনার দুটোই কিডনি নিয়ে নেব, আপনাকে 10 লাখ টাকা দেবো, দেবে কেউ? দেবে না। জানে যে কিডনি শেষ, মানে ডায়ালিসিস করতে করতে 3 মাস পরে মারা যাবে, কষ্টের শেষ থাকবে না। পারবে দিতে? পারবে না। আপনাকে যদি বলা হয় দুটো ট্যাঙ্ক কেটে নেব, 5 লাখ টাকা দেবো, দেবে? দেবে না। একটা হাত কেটে নেব, 2 লাখ টাকা দেবো, দেবে? দেবে না। কারণ যে আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের অমূল্য রতন আছে, তার দাম আছে। এত সুন্দর জীবনখানা যে আমি বিক্রি করেছি, মাল যে বিক্রি করেছি, কোন এমন জিনিসের কাছে বিক্রি করেছি, কিসের পরিবর্তে বিক্রি করেছি, এটা আমার কথা নয়, কোন মোল্লার কথা নয়, স্বয়ং আল্লাহর কথা। বিআন্না লাহুমুল জান্নাত, আমি বান্দার জান আর মালকে জান্নাতের পরিবর্তে কিনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মাল আপনি আল্লাহর রাস্তায় লুটাবেন তো আপনি কি পাবেন? জান্নাত। কারণ জান্নাতের পরিবর্তে আল্লাহ পাক আপনার মালকে নিয়েছে। আপনি যদি সেই মালকে আল্লাহর রাস্তাতে দিয়ে দেন, ইনশাআল্লাহ জান্নাত আপনার হবে। জান্নাত আপনার হবে। বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সাহাবায়ে ইকরাম, সারা পৃথিবীর মাল ও দৌলতকে একত্রিত করে যদি আপনি কিনতে যান, যে জান্নাতের একটা সুতো কিনবো, আপনি কিনতে পারেন না। কিন্তু বিরাদারান ইসলাম, আপনি কিনতে পারবেন না। জান্নাত এত মূল্যবান জিনিস দিয়ে তৈরি করা আছে যে জান্নাতের একটা চাদরের সুতো পর্যন্ত আপনি আপনার সাই সম্পত্তি দিয়ে কিনতে পারবেন না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জান, আপনার মালকে কিনে নিয়েছে, আর তার পরিবর্তে আপনার কাছে বিক্রি করেছে জান্নাত।
আপনি জান্নাত কিনেছেন। জান্নাত কিননেওয়ালা মানুষ যারা মালকে লুটিয়ে দেয়, যারা জীবন দিয়ে আল্লাহর প্রশংসা করে, যারা জীবন দিয়ে আল্লাহর জিকির আজকার করে, যারা জান দিয়ে অর্থাৎ জানকে পরিশ্রম করিয়ে যারা আল্লাহর ইবাদত করে, যারা রমজান মাসের রোজা রাখে, যারা হজ করে, যারা যাকাত দেয়, যারা আপনার কি বলে যে আল্লাহর ইবাদত 5 ওয়াক্তের নামাজ মসজিদকে আবাদ করে, জানকে পরিশ্রম করিয়ে, আর যখন সময় আসে তো যাকাত বের করে, যখন সময় আসে মালের সাদকা দেয়, যখন সময় আসে মসজিদ নির্মাণ করার জন্য মাল খরচ করে, যখন সময় আসে মাদ্রাসা নির্মাণ করার জন্য মাল খরচ করে, যখন সময় আসে ইয়াতিমকে কাপড় পরানোর জন্য মাল খরচ করে, যখন সময় আসে বিধবাকে কাপড় পরানোর জন্য মাল খরচ করে, যখন সময় আসে বেরাদারিন ইসলাম গরিব দুঃখীর মুখে হাসি ফোটানোর জন্য সে মাল খরচ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই রকম বান্দার মাল কিনেছে কিসের পরিবর্তে? জান্নাতের পরিবর্তে। জোরে বলুন সুবহানাল্লাহ। বহুত খুব। কোথায় আছে এটা? কোরআনের মধ্যে আছে, এটা অন্য কোন জায়গাতে নয়। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান বানা লিল্লাহি মসজিদান ফিল আরদি বানাল্লাহু লাহু বাইতাল ফিল জান্নাহ। যে ব্যক্তিরা মসজিদ নির্মাণ করে দুনিয়াতে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে। জোরে বলুন না একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে। বিরাদারিন ইসলাম মুআজ্জাজ মুহতারাম, আজকে এই যে একটু আগে একটা দান আসলে একজন বোন দিয়ে পাঠালো, দাদা দাদুর নামে, কেউ নানা নানুর নামে, কেউ বাপের নামে, কেউ মায়ের নামে, কেউ আত্মীয় স্বজনের নামে, অনেক কারোর নামে এই টাকা পয়সা গুলা যে আসছে তাদের কবর পর্যন্ত যায় না? যায় না? যায়। কোথায় লেখা আছে? হাদিসে পাকের মধ্যে লেখা আছে, সুবহানাল্লাহ। বুখারী শরীফ প্রথম খণ্ড 186 পৃষ্ঠার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, সুবহানাল্লাহ। রাবী কে রয়েছেন? রাবী হচ্ছেন হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা বলতেছেন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলো, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি আমার নবীর দরবারে আসলো। আসার পরে সেই ব্যক্তি আমার নবীকে বলতেছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উম্মি উফতুলাতাত নাফসুহা ওয়া আযুন্নাহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত ফাহাল লাহা আজরুন বিহি ইন তাসাদ্দাকতু বিহি আনহা? ক্বালা নাম। হাদিসের মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বহুত খুব। বলে একজন জৈনক ব্যক্তি আসলো, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা ইন্তেকাল করে গেছে, কথা বলার সুযোগ পাইনি নবী গো। যদি কথা বলার সুযোগ পেত হয়তো আমার মা আমাকে সাদকা করতে বলতেন, আমাকে দান করতে বলতেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের নামে যদি আমি সাদকা করি, আমার মায়ের নামে যদি আমি দান করি, আমার মায়ের নামে যদি আমি টাকা খরচ করি, নবী গো আমার মা কি কবরে তার সেই দানটা পাবে, সেই টাকাটাকে পৌঁছে যাবে? আমার নবীজি বলছেন, ক্বালা নাম, অর্থাৎ হ্যাঁ, তুমি তোমার মায়ের নামে যদি দান করো, তুমি তোমার মায়ের নামে যদি সাদকা করো, তোমার মায়ের কবর পর্যন্ত সেই দান পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে মায়ের নামে দান করলে পৌঁছাবে, এই হাদিস থেকে বোঝা গেল বাপের নামে দান করলেও পৌঁছাবে, দাদুর নামে দান করলেও পৌঁছাবে, দাদির নামে দান করলেও পৌঁছাবে, নানার নামে দান করলেও পৌঁছাবে, নানির নামে দান করলেও পৌঁছাবে। আপনি যার নামে দান করবেন না কেন তার কবর পর্যন্ত পৌঁছে যাবে। মা গো, মায়ের পায়ের তলে আল্লাহ পাক জান্নাত করেছে, আর এই মায়েরাই সবকিছু পারে। এই মায়েদেরকে শিক্ষার প্রথম বিদ্যালয় বলা হয়েছে। মা যদি দান করে ছেলেরা দান করতে শিখবে, মা যদি দান করে বাড়িতে বৌমা আসলে বৌমা দান করতে শিখবে, মা যদি দান করে বেটি থাকলে বেটি দান করতে শিখবে। মায়েরা আমার, বেটিরা আমার, যে যা পারবেন মসজিদের জন্য 200 টাকা 500 টাকা চটচট করে দিয়ে পাঠান। আমি নবীর শানে, নবীর মুহাব্বতে দুই একটি ছন্দ পেশ করছি, ওই ছন্দ পড়তে পড়তে একটু তাড়াতাড়ি করে চট করে এই মাহফিলে যারা দেব মনে করছেন তারা দিয়ে পাঠান ইনশাআল্লাহ। বিরাদারিন ইসলাম মুআজ্জাজ মুহতারাম, কবি বলতেছেন নিজের ভাষায়, সারা মাখলে কুল যার নাই সমতুল, সারা মাখলে কুল যার নাই সমতুল, ও হইনি হবে না আর এমনই রাসূল। সুবহানাল্লাহ। নিজ নূরে রাব্বুল যে গড়িল পুতুল, নিজ নূরে রাব্বুল যে গড়িল পুতুল, আজ ভোরে তাজ পরে এলো সে রাসূল। বাহ বাবা, সুবহানাল্লাহ। বহুত খুব। আর মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ
একই তাজাল্লা চমকায় নূর নবীর চেহারাতে ঝলমল ঝলমল করে মাই কোরআন হলো নবীজির হাতে জিবরিল আমিন সারা জামিন জিবরিল আমিন সারা জামিন সাজাতে মশগুল ও হইলি হবে নায়াত এমনই রাসূল সুবহানাল্লাহ নিজ নূরে রব্বুল যে গড়িল পুতুল নিজ নূরে রব্বুল যে গড়িল পুতুল আজ ভোগ তাজ পরে এলো সে রাসূল দোলনাতে দলে আমিনার ছেলে ফেরেশতারা সব দোলনা দোলায় একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঘুম চলে এসে কি রে ভাই আর মোহাব্বতে বলো সুবহানাল্লাহ দোলনাতে দলে আমিনার ছেলে ফেরেশতারা সব দোলনা দোলায় আরশে আলা দরুদ মালা পাঠাইলো যার সেহরাতে জিবরিল আমিন সারা জামিন জিবরিল আমিন সারা জামিন সাজাতে মশগুল অগহয়নি হবে নায়াত এমনই রাসূল নিজ নূরে রব্বুল যে গড়িল পুতুল নিজ নূরে রব্বুল যে গড়িল পুতুল আজ ভোর তাজ পরে এলো সে রাসূল দাই হালিমার খুশির সীমানায় বিশ্ব নবী যখন এলেন দুনিয়ায় মোহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওগো মায়া মেনার খুশির সীমানায় বিশ্ব নবী যখন এলেন দুনিয়ায় দাই হালিমার খুশির সীমানায় বিশ্ব নবী যখন এলেন দুনিয়ায় তাই দায়ে হালিমা খুশিতে মশগুল ও হয়নি হবে নায়াত এমনই রাসূল নিজ নূরে রব্বুল যে গড়িল পুতুল নিজ নূরে রব্বুল যে গড়িল পুতুল আজ ভোর তাজ পরে এলো সে রাসূল সুবহানাল্লাহ ব্রাদার ইসলাম আমি বলেছি প্রথমে যে মসজিদের উন্নতি কল্পে জালসা মানে টাকা বেশি করে কালেকশন হবে তাতে মসজিদের উন্নতি হবে তা নয় বলে মসজিদে যদি দুটা নামাজি হয়ে যায় সেটাতেই মসজিদের উন্নতি হয়ে যাবে বিরাদার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র ইবাদতের জন্য তৈরি করেছি বাপ আমার ভাইরা আমার আপনাদের প্রশ্ন জাগতে পারে যে শুধু যদি ইবাদত করব তবে আমি রোজগার কখন করব জমিতে কখন যাব আল্লাহু আকবার বলেন ফেরি করতে কবে যাব আমি ব্যবসা করতে কখন যাব প্রত্যেকটা জিনিস আমি কাজ করব আমার পরিবারের জন্য যে টাকা পয়সা উপার্জন করব আমি কখন টাকা পয়সা রোজগার করতে যাব যদি আমি সব সময় নামাজি পড়তে থাকি সব সময় যদি কোরআনের তেলাওয়াত করতে থাকি আল্লাহ পাক আপনার জীবনটাকে ইবাদতের জন্য তৈরি করেছে শুধু কোরআন তেলাওয়াতের জন্য নয় বা শুধু নামাজের জন্যই নয় তোমাকে ইবাদতের জন্য তৈরি করেছে আর আল্লাহর ইবাদত যদি তুমি চাও ব্যবসা করার সময় করতে পারো আল্লাহর ইবাদত তুমি যদি চাও জমিতে যাওয়ার পরেও করতে পারো আল্লাহর ইবাদত তুমি যদি করতে চাও ব্যবসা করতে ফেরি করতে গেলেও করতে পারো বিরাদারের ইসলাম আজকে আমরা ফেরি করতে যাওয়ার সময় 1 ঘন্টা ঘুরলে 100টা মিথ্যা কথা বলি সেখানে আল্লাহর রহমত নাজিল হবে না আল্লাহর ইবাদত করা হবে না আপনি সত্য পথে ফেরি করতে যান সেটা আপনার আল্লাহর ইবাদত হবে আমার নবীজি বলেন সত্য পথে রোজগার করে নিয়েছে জমিতে উপার্জন করেছেন আপনি ব্যবসাতে রোজগার করেছেন উপার্জন করে নিয়েছে বউ বাচ্চার মুখে লোকমা তুলে দেওয়াটা নিজের জীবনের সাদকা হয় জোরে বলুন সুবহানাল্লাহ
সাদকা হয় মানে ইবাদত হলো না? ইবাদত হয়। ব্যবসা করা রাসূলের পাকের সুন্নাত, ব্যবসাকে ব্যবসার মতো করে করতে হবে। খেতিবাড়ি করা, আল্লাহু আকবার, আদম নবী খেতিবাড়ি করেছে, শীষ নবী খেতিবাড়ি করেছে, অনেক রাসূল একরাম খেতিবাড়ি করেছে। আপনি যদি খেতিবাড়ি করেন, জমিতে চাষবাস করেন, সেই চাষবাস করাও কোনো না কোনো নবীর সুন্নাত হবে। জোরে বলুন। কিন্তু আপনি চাষ করতে গিয়ে লোকের জমির ফসল কেটেছেন, আপনি নিজের জমি চাষ করেছেন, আর বাড়ি আসার সময় অন্যের জমি ফসল কেটেছেন। আমার তো জমি আছে, কেউ দেখলে বলবো আমার জমি থেকে নিয়ে আসলাম। বেটা কম চালাক না? তুমি কেটেছো লোকের জমির ফসল, তোমাকে কেউ দুনিয়াতে না দেখলেও আল্লাহ দেখছে। দুই ফেরেশতা তোমার কথা লিখছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যাররা পরিমাণ যদি গুনার কাজ করো সেটারও হিসাব হবে, যাররা পরিমাণ নেকির কাজ করো সেটারও হিসাব হবে কাল কিয়ামতের ময়দানে। বিরাদারান ইসলাম, কিন্তু আজকে আপনি লোকের জমির ফসল কেটেছেন, আপনার চাষবাস করাটা ইবাদতে গণ্য হবে না। এই বিরাদারান ইসলাম, আপনি যেটাই কাজ করবেন না কেন আপনার ইবাদতে গণ্য হবে। আল্লাহু আকবার। আপনি যে ঘুমাবেন রাত্রি বেলায় এশার নামাজের পরে দুরূদ পড়তে পড়তে, যদি এটা অন্তরের মধ্যে গেঁথে ঘুমান, আল্লাহ আমি যদি হায়াতে বেঁচে থাকি সকালবেলা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করব, যতক্ষণ ঘুমাবেন আল্লাহ পাকের ফেরেশতা আপনার জন্য নেকি লিখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সৎ নিয়ত করার জন্য আপনাকে নেকি দেওয়া হবে। আপনি ঘুমাবেন কিন্তু আল্লাহ আপনাকে নেকি দেবে। এই বিরাদারান ইসলাম, তো আপনি জমিতে চাষ করতে গেলেন নেকির কাজ হবে, ব্যবসা করতে গেলেও নেকির কাজ হবে, ফেরি করতে গেলেও নেকির কাজ হবে। সুবহানাল্লাহ। আপনি রোজগার করতে গিয়েছেন সেটাও নেকির কাজ হবে। তবে আল্লাহর ইবাদত হচ্ছে সব রকম বিরাদারান ইসলাম, আর আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের বান্দা। শেষ কথা, যার শেষ ভালো তার সব ভালো। এ বাইরে কিছু লোক আবার ঘোরাফেরা করার জন্য গিয়েছে, দোয়া হবে কিছুক্ষণ পরে। আপনারা যারা বাইরে আছেন চলে আসুন ভিতরে। চটচট করে যারা বাইরে আছে, বাইরে কথার আওয়াজ আসছে, আপনারা একটু ভিতরে আসুন। আজকের রাত্রি তো, কালকের রাত্রিতে এরকম ভাবে বসিয়ে মাওলানা সাহেবেরা কষ্ট দেবে না। আজকের রাত্রিতে আছে, যারা বাইরে আছেন আমি অনুরোধ করব তাদেরকে, তারা অবশ্যই যেন প্যান্ডেলের ভিতরে চলে আসে। কিছুক্ষণের মাধ্যমে দোয়া হবে। তবে কিছু কথা আছে বাপ, আমাদের এই জলসা হচ্ছে মসজিদ উন্নতি কল্পে, ইবাদত সম্পর্কে কিছু কথা না বললে এই জলসাটাই মনে হবে যে অসম্পূর্ণ হয়ে গেল। তার জন্য আমি এই ইবাদতের কথাটি লাস্টে তুলে ধরলাম। আল্লাহ পাক আমাদেরকে সবকিছুই দিয়েছে, আমাদের সুবিধার জন্য আল্লাহ পাক সবকিছু তৈরি করেছে। আপনি লক্ষ্য করে দেখুন, গাছপালা আমাদের সুবিধার জন্য, চন্দ্র সূর্য আমাদের সুবিধার জন্য, পাহাড় পর্বত আমাদের সুবিধার জন্য, খাল বিল আমাদের সুবিধার জন্য, নদ নদী আমাদের সুবিধার জন্য, ফসল পানি আমাদের সুবিধার জন্য, বৃষ্টির বর্ষণ আমাদের সুবিধার জন্য, চাঁদের কিরণ আমাদের সুবিধার জন্য, সূর্যের রৌদ্র আমাদের সুবিধার জন্য। আল্লাহ আল্লাহ, এই আবহাওয়া আমাদের সুবিধার জন্য। যাবতীয় জিনিসকে আল্লাহ পাক আমাদের সুবিধার জন্য তৈরি করেছে। জানোয়ারকে আমাদের সুবিধার জন্য তৈরি করেছে, পশু পাখি আমাদের সুবিধার জন্য তৈরি করেছে। কোন কবি বলতেছেন, চাঁদ और सूरज पैदा किया गया तेरे जिया के वास्ते, खेतियां सरसब्ज हैं तेरे गजा के वास्ते, जानवर पैदा किया गया तेरे वफा के वास्ते, सब कुछ तेरे लिए है और तू खुदा के वास्ते। जोरे बोलो, सब कुछ तेरे लिए है और तू खुदा के वास्ते। আমরা পানি পান করি, তার কোনো মূল্য দিতে হয় না। আমরা অক্সিজেন গ্রহণ করি, তার কোনো মূল্য দিতে হয় না। আমরা সুস্থ আছি, তার কোনো মূল্য দিতে হয় না। আপনি অসুস্থ হয়ে দেখুন আপনার কত টাকা খরচ করতে হয় জানেন? একটা কথা না বললে পারা যায় না। আল্লাহ পাক আমাদেরকে এই আয়ু বাতাস দিয়ে সুস্থ রেখেছে, আর এই সুস্থ রাখার জন্য শুকরিয়া আদায় করার একটাই পদ্ধতি, মসজিদে গিয়ে নামাজের সময় সাজদারত হয়ে আল্লাহকে ডাক দিয়ে আপনি বলবেন, রব্বুল আলামিন, আমি তোমার নাচিস বান্দা, গুনাহগার বান্দা, তোমাকে আমি সাজদা করতে এসেছি। আল্লাহ গো, তুমি আমার সাজদাখানা কবুল করে নাও। আল্লাহ খুশি হয়ে আপনার গুনাহকে maaf করে আল্লাহ আপনার সাজদা কবুল করে নেবে। জোরে বলুন। কিন্তু আমাদের সেই সৌভাগ্য হয় না। একজন ব্যক্তি নার্সিং হোমে ভর্তি হয়েছে, বোম্বাইয়ের নার্সিং হোম। বোম্বাই নার্সিং হোম থাকলে ঘন্টায় বিল উঠে, ঘন্টায়। যারা মুম্বাই সম্পর্কে জানে তারা জানে। আর বড় বড় নার্সিং হোমে তো এক এক ঘন্টায় 1-1 লাখ টাকা বিল উঠতে পারে। একজন বিখ্যাত বড় পয়সাওয়ালা নার্সিং হোমে ভর্তি হয়েছে। তার হয়তো হার্ট অ্যাটাক হয়েছিল, তাকে অক্সিজেন দিয়েছে ডক্টর। কি দিয়েছে?
অক্সিজেন দিয়েছে, কোন অসুখের জন্য তাকে অক্সিজেন দিয়েছে। টানা 3 ঘন্টা অক্সিজেনে থাকলো, সুস্থ হলো। বাড়ি ফেরার সময় তাকে বলছে, ভাই খুব বেশি নয়, তোমার 3 ঘন্টায় 90,000 টাকা বিল হয়েছে। কত টাকা বললাম? 90,000 টাকা। এই 90,000 টাকা বিল শুনে সে ভদ্রলোক চোখ থেকে পানি বেরিয়ে এসেছে। বলছে, ভাই কেন কাঁদছো? তোমার যদি টাকা বেশি হয়ে যায়, বিল বেশি হয়ে যায়, বলো কিছু কমিয়ে দিচ্ছি। বলে, না, বিল কমাতে হবে না, আল্লাহ পাক আমাকে এতটা দিয়েছে, আমি যদি ইচ্ছা করি তোমার নার্সিং হোমটা আমি কিনে নিতে পারবো বোম্বাইয়ের মাঠে। আল্লাহ পয়সাওয়ালা করেছে, পয়সাওয়ালা না থাকলে ওগুলো নার্সিং হোমে যাবেই না। কত পয়সা আছে তার কাছে, তারপরেও তুমি কাঁদছো, কেন কাঁদছো? জল কেন? বলে, ভাই আমি জাতে মুসলমান, আমি জাতে মুসলমান, আমি তোমার এই 3 ঘন্টার এই অক্সিজেন নিলাম, আর এই 3 ঘন্টার অক্সিজেনের দাম হচ্ছে 90,000 টাকা। আমার জীবনে আমি 60 বছর ধরে জীবন কাটাচ্ছি, এক দিন থেকে নিয়ে, এক মুহূর্ত থেকে নিয়ে এখন পর্যন্ত আমি যে জীবন কাটিয়েছি, কালকে আমাদের ময়দানে মিজানের দাঁড়ি পাল্লাই আল্লাহ পাক যদি বলে দেয়, এ আমার বান্দারে, তুমি আমার যতদিন অক্সিজেন নিয়েছো সেই শুধু অক্সিজেনটার দাম আজকে দিয়ে দিতে হবে, তো আমি পয়সাওয়ালা আমার সমস্ত সম্পত্তি দিয়ে দিলেও সেই দিন কালকে আমাদের ময়দানে আল্লাহর অক্সিজেনের মূল্য দিতে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর অক্সিজেনের কেউ দাম দিতে পারবে? আমরা ছোটবেলা থেকে আল্লাহর অক্সিজেন গ্রহণ করি না? আল্লাহর অক্সিজেন গ্রহণ করছি, এই গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, এই অক্সিজেন গ্রহণ করছি, আমরা মুক্ত বাতাস গ্রহণ করছি, আমরা পানি পান করি, আল্লাহর দেওয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক না দিলে কেউ কিছুরির মালিক হতে পারবে না। অথচ আমরাকে আল্লাহ পাক সুস্থতা দিয়েছে, সবলতা দিয়েছে। অনেক মানুষ আছে যে চোখে দেখতে পায় না, অনেক মানুষ আছে যে পায়ে হাঁটতে পারে না, অনেক মানুষ আছে কানে শুনতে পায় না, অনেক মানুষ আছে কথা বলতে পারে না, অনেক মানুষ আছে বেরাদারের ইসলাম মনের ভাব প্রকাশ করতে পারে না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার ব্রেন সুস্থ রেখেছে, আপনাকে পাগল বানায়নি, আপনার চোখ সুস্থ রেখেছে, আপনাকে অন্ধ বানায়নি, আপনার কান সুস্থ রেখেছে, আপনাকে কানের কালা বানায়নি, আপনার মুখ সুস্থ রেখেছে, আপনাকে মুখের বোবা বানায়নি, আপনার পা সুস্থ রেখেছে, আপনাকে পায়ের ন্যাংরা বানায়নি, আপনার হাত সুস্থ রেখেছে, আপনাকে হাতের লুলা বানায়নি। আল্লাহ পাক এতগুলা নিয়ামত আপনাকে দিয়েছে, আর আপনি সেই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা সময়, 5 ওয়াক্তের নামাজে খুব বেশি লাগলে 10 মিনিট করে সময় লাগবে, এশারের নামাজে হয়তো 15 মিনিট লাগবে। বেরাদারের ইসলাম, এই 10 মিনিট করে সময় যদি আপনি অতিবাহিত করেন, মাত্র 5 ওয়াক্তের নামাজে খুব বেশি হলে হয়তো 1 ঘন্টা সময়, 24টি ঘন্টা আপনি আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে আপনি নিজের জীবন যাপন করছেন। কিন্তু আল্লাহর হস্তে 1টা ঘন্টা সময় বের করা যাবে না? যাবে। বের কি করেছেন? এর হিসাবটা কি আপনাকে কিয়ামতের ময়দানে দিতে হবে না? মসজিদ তো নির্মাণ করছেন, মসজিদে তো আপনি হাজার হাজার টাকা দিলেন, মায়েরা আমার 500 টাকা 1000 টাকা দিলেন, এই মসজিদে আপনি নামাজ পড়তে আসবেন না। আপনার বাড়িতে স্বামী আছে, আপনার বাড়িতে বাবা আছে, আপনার বাড়িতে ছেলে আছে, সেই বাবাকে, সেই ছেলেকে, সেই স্বামীকে আপনি বলবেন যে মসজিদ আমরা তৈরি করেছি, সেই মসজিদে যাও নামাজ পড়ার জন্য। আপনারা মসজিদে ইমাম রেখেছেন তো? ইমাম আছে আপনাদের মসজিদে? আছে? মাথা আছে আছে আছে। এই হুজুর আবার বলছে আছে আছে, গ্রামের লোকের মান সম্মান বাঁচে বেশি। হ্যাঁ, আমরা হা করলে হলো গুনতে পারি যাতে মৌলবি নাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন আমার দাদা, আল্লাহু আকবার। ছোট থেকে পরিচিত, আমার থেকে সিনিয়র, আমার থেকে অনেক বয়সও সিনিয়র, জ্ঞানেও সিনিয়র, সবকিছুতে সিনিয়র, আলহামদুলিল্লাহ যোগ্য আলিম। সুবহানাল্লাহ। কালিয়া চোখেই থাকে, কালিয়া চোখে লেখাপড়াও করেছে, আমরা ওর থেকে ছোট ক্লাসে পড়তাম। সুবহানাল্লাহ। এবং খুব ভালোবাসা পেয়েছি দাদার ফরমাইশ আজকে এই জায়গাতে আসতে পেয়েছি আলহামদুলিল্লাহ। অনেক জায়গাতে আশেপাশে এসেছি, আপনাদের গ্রামে এই দাদার কথাই। সুবহানাল্লাহ। তবে আলহামদুলিল্লাহ, একজন আলিমের দিন থাকা মানে সমাজ বেঁচে থাকা। একটা আলিমের মরণ মানে একটা সমাজের মরণ। হ্যাঁ, একজন আলিমকে শ্রদ্ধা করতে হবে, বাবা আলিমকে সম্মান করতে হবে, একটা ইমাম রাখতে হবে, যেই ইমাম আপনাদেরকে সেই নামাজের কথা শোনাবে, যেই ইমাম আপনাদেরকে সামনে রমজান আসছে, রমজানের রোজার ফজিলত শোনাবে, রমজান মাসের ইবাদত শোনাবে। মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদেরকে বলবো বিশেষ করে আপনারা বাড়িতে নামাজ পড়বেন। আর যে মসজিদে টাকা দিলেন, আপনার ছেলে যদি বাড়িতে থাকে তাকে নামাজের হুকুম করবেন। আপনার স্বামী যদি নামাজ না পড়ে, আপনি আপনার স্বামীকে বলবেন, স্বামী গো, টাকা পয়সা তো সারা জীবন
রোজগার করবে, তবে মসজিদে 5 ওয়াক্তের নামাজ পড়ো। মা আমার, একটা কথা জেনে রাখুন, যদি আপনার স্বামী আল্লাহকে মেনে নেয় তবে আপনাকেও ভালোবাসা দেবে। আর যদি যে মানুষটা আল্লাহকে মানে না, সে আপনাকে কি মানবে? যে লোকটা আল্লাহকে মানে না, যে লোকটা আল্লাহর ইবাদত করতে পারলো না, আল্লাহ এত কিছু দেওয়ার পরেও যে লোকটা আল্লাহর শুকরিয়া আদায় করলো না, আপনি সারা জীবন তার চুলায় আগুন ঠেলতে থাকবেন, আঁচ লাগাতে থাকবেন, আপনার একবারও শুকরিয়া আদায় করবে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। রাবিউল ইসলাম সাহেব তার স্ত্রী হাসপাতালে অসুস্থ অবস্থায়, এ দেখেন স্ত্রীর ভালোবাসা, সুবহানাল্লাহ। বলে 25 কিলো মাকই দিয়েছে, ভুট্টা 25 কিলো ভুট্টা দিয়েছে মসজিদ আল্লাহর ঘরে, এবং দোয়া চেয়েছে। তবে দোয়াটা শেষেই করব, সবার জন্য করব, বিশেষ করে আমার রাবিউল ভাইয়ের জন্য করব। নাজির হোসেন মসজিদে আর আপনি 10,000 হলো। আচ্ছা 10,000 হয়েছে। একটা মাইক আমাদের গ্রামে, আমি একজন ব্যক্তি, আমার দাদা থাকছে মোথাবাড়িতে, আমাদের গ্রামের জন্য একজন ব্যক্তিকে বললাম যে দাদা একটা মাইক লাগবে। বলে কত টাকা লাগবে? মালদায় গেলাম, 18,000 টাকা দাম হলো। বলে ঠিক আছে, আমি এক্ষুনি পয়সা পাঠিয়ে দিচ্ছি, নিয়ে যাবো, মসজিদে লাগাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ ভাই আমার 5,000 দিয়েছে, মোট 5,000 মিলিয়ে 10,000। একটা মাইকের জন্য একটু মোটামুটি উন্নতি করে কিনলে হয়তো 20,000 লাগবে, নাকি তো মাইক ভাইরা 20,000 লাগবে। আর দুটো ভাই নাই 5,000 করে দেবেন, মসজিদে আল্লাহর ধ্বনি উত্তোলন হবে, না ডাক দিবে আল্লাহু আকবার বলে, মসজিদের মুয়াজ্জিন ডাক দিবে, ইমাম ডাক দিবে, সেই মসজিদে যতদিন মাইক থাকবে আপনার নামায়ে আমলে নেকি লিখতে থাকবে। কোন ভাই বা কোন বোন আছে, একটা বোন 5,000 দিয়েছে, একটা ভাই দিয়েছে, ভাইয়ের বোন দিয়েছে 5,000, আর 5,000 করে দুইজন ব্যক্তি, 5,000 করে দুইজন ব্যক্তি একটা মসজিদের মাইক কেনার জন্য। আপনারা একটু আগে শুনলেন আল্লাহ পাক বলতেছেন যে এই দানের পরিবর্তেও জান্নাত পাওয়া যায়, কারণ মাল তো আল্লাহ আপনার কিনে নিয়েছে, মাল তো আর আপনার না। যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করে দেন, আল্লাহ খুশি হয়ে জান্নাতটা হাওয়ালাই করে দেবে আপনার। বেরাদারের ইসলাম, আর কোন ভাই বোনেরা আমার নাই যে 5,000 করে দুইজন হাত উঠাবে, যদি ভারী হয় তো 2,500 করে 4 জন, 2,500 করে 4 জন, যদি ভারী হয় তো 2,500 করে 4 জন হাত উঠাবেন। মাইকের দামটা যেন হয়ে যায়, আজকে নাই আপনি 2 দিন পরে দিয়ে, 10 দিন পরে দিয়ে। মাকইয়ের ভুট্টা গুলা উঠবে, কারোর 5 বিঘা লাগা আছে, কারোর 10 বিঘা ভুট্টা লাগানো আছে, বেরাদার কারোর 2 লাখ টাকা হবে, কারোর 1 লাখ টাকা হবে। সেইখান থেকে 2,500 টাকা আপনি মসজিদে মাইক কেনার জন্য দেবেন, সারা জীবন মুয়াজ্জিন আজান দেবে। মা আমার, আপনারাও ভুট্টার জমিতে খাটেন, এই এলাকার মায়েরাও চলে যায় খাটতে। হ্যাঁ, আপনার স্বামীর ভুট্টা লাগানো আছে, ইনশাআল্লাহ বলেন 2,500 টাকা দেব ইনশাআল্লাহ। হযরত একটু যে দেখেন, 2,500 টাকা করে 4টা কলম, মাইকটা যেন হয়ে যায়। 4টা কলম আপনি নিয়ে আসেন 2,500 করে। হয়তো মায়েরা এদিকে আসবে না, আমার বক্তব্য চালু থাকবে, আপনি একটু যান, 2,500 করে 4 জন ব্যক্তি, 2 জন মায়েদের পক্ষ থেকে 200 টাকা নগদ, 800 টাকা বাকি, 1,000 টাকা দিলে কার নামে রে বাবু? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ছোট বাচ্চা আছে, ও তো জানে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার নবী বলেন ছোট বাচ্চাদের হাতে তুমি দান করাও, কারণ যে সে দানই হবে, দান করার অভ্যাসটা থাকবে। সুবহানাল্লাহ। এ ভাই আমার 200 টাকা নগদ, 1,000 টাকা দিয়েছে, 200 টাকা নগদ, 800 টাকা বাকি। সুবহানাল্লাহ। যার শেষ ভালো তার সব ভালো। বেরাদারান ইসলাম, আমি বলছিলাম বাবা মা ইবাদতের কথা। মায়েরা আমার, মাগো আপনার স্বামী যদি ইবাদত করে, আপনার স্বামী যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করে, আল্লাহু আকবার, আপনি দেখবেন বাড়িতে শান্তিময় হয়ে যাবে, বাড়িটা শান্ত হবে, আর আপনাকেও ইবাদত করতে হবে। আল্লাহু আকবার। কয় বস্তা সিমেন্ট? 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। আচ্ছা মায়েদের দিকে জানতে একটু, 2,500 করে চেয়েছি আমি। দেখেন তো, আমি তো এতক্ষণ ধরে দাবি করিনি, বাপ চাইনি, তবে লাস্টে আমি মাইকটার জন্য বললাম, যেহেতু 10,000 হয়ে গেছে, আর 10,000-এর পার্টি 2,500 করে একটা কলম